مقيم ولهم عذاب مقيم إلا من ختم الفتحات معه شهاب سافر أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة أعوذ بكلمات الله التامة ومن كل شيطان وهامة ومن كل عين لامة ومن كل عين لامة ومن كل عين لامة ومن كل عين لامة أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يريد الله من الماء وما كنا خالدين منها ولهم عذاب 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 مقيم ولهم عذاب مقيم ولهم عذاب مقيم দিনে দিনে যুদ্ধ বাহ এইখানে কয়জন তোমরা কয়জন তোমরা কয়জন কথা বলো কয়জন তুমি হ্যাঁ চারজন পুরুষ না মহিলা হ্যাঁ এই তোমরা কয়জন হ্যাঁ কয়জন পাঁচজন আর তোমরা চারজন বাহ তাহলে তোমরা এদেরকে আক্রমণ করলা কেন হ্যাঁ এখানে আসো সামনে আসো ওরা গার্জেন কই এই নিয়ে আসো এদের আসো তোমাদের সবার জবানবন্দি হবে এখানে আসো বসো বসো বলছি বসো আদা বলবে নি এই তোমাদেরকে যে আটকাই যে টের পাইছো আল্লাহর কোরআন দিয়া যে আটকাই যে টের পাইছো হ্যাঁ যাওয়ার শক্তি আছে জোরে বলো যাওয়ার শক্তি আছে তোমাদের কতদিন ধরে আসো তার সমাজ 500 বছর মহিলার সাথে আসো কেন ঠিক আছে তোমাদের সাথে তোমরা একটু না মুসলিম তোমরা হিন্দু না মুসলিম মিথ্যা কথা কয়নি মুসলিম না নামাজে যাইতে না নিতে পারি না নামাজে আমাদের বাড়ি কি শুনুন কালকে চ্যালেঞ্জ দিছি আপনাকে আপনি এর আগের বার আসছিল ওরা আসে নাই বলতেছে আমি কালকে রাতে আমার এরকম চ্যালেঞ্জ দিতেছে যে হুজুর মৌলভী বাজার হুজুরই থাকতো না যে হাজির নি করতে أعوذ بالله من الشيطان الرجيم يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب 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 مقيم ولهم عذاب
الرحيم প্রমাণ দেখাইয়া এখন তাকে আচ্ছা চাইলে তোমরা বসো তোমরা তো অপরাধী রবির সাথে কি আছো। পণ্ডিত রে বাবা তোমরা দিয়ে আমার শেখানো শুরু করছো পণ্ডিতের রে পণ্ডিত হ্যাঁ পণ্ডিত আমরা সে হ্যাঁ তোমরা কয়জন পাঁচজন পাঁচজন সত্যি নি পুরুষ না মহিলা তিনজন মহিলা দুজন পুরুষ কতদিন ধরে আছো 8 মাস হ্যাঁ 8 মাস এই বেয়াদবি করলা কেন আমাদের সাথে এখন এই বেয়াদবি করছো কেন কথা বলো বেয়াদবি করছো কেন বেয়াদবি করছো কেন আর করবা এমন কানে ধরো উঠ বস তোমরা নাকি চ্যালেঞ্জ করছো গতকালকে হেই, উঠবস করে না উঠবস করো কিছু কথা শুনো আমার স্টেটমেন্ট সারাদিনই বলতে পারবেন উঠবস করো বাবা বাইরে কথা উঠবস বসো এই রুগীর কতদিন ধরে লাগছো তার সাথে 8 মাস 8 মাস ধরে নিজে নিজে লাগছো না কেউ লাগাইছে লাগাইছে কেন কি উদ্দেশ্যে সেদিন তো হ্যাঁ এক বেডি এক বেডি লাগাইছে কি উদ্দেশ্যে লাগাইছে কি কাজের জন্য পরে যাতে না করতে পারে পড়ালেখা যাতে না করতে পারে আর কিছু না হ্যাঁ আর কিছু না মানে তোমরা কি কি করছো তার সাথে আইসা পড়লে করার লেগে দিছি না আর নষ্ট করে দিছি আর খাইতে দেই না আর কি করছো ঘুমি করে আর আর কিছু না দুজন মিথ্যা একটু আবাস করছে ওদের নাকি বাচ্চা হয়েছে হ্যাঁ ওদের নাকি দুজনের বাচ্চা হয়েছে আর একজনের হবে তিনজন মহিলা না, দুজনের হয়েছে 1 তারিখে হয়েছে ওর সাথে শারীরিক সম্পর্ক করছে এরকম বলে আর কালকে তো বলতাছে চ্যালেঞ্জ ওদের সাথে কি কিছু করতে পারে না হ্যাঁ। বেল আছে এরকম বলে আমি বলে তোমাদের নাকি বাচ্চা কাচ্চা হয়েছে তে কই মিছা কথা কইছ আছে কই মানে কোনা নেই বাচ্চারে হ্যাঁ বাচ্চারে বাচ্চারে তাহলে বাচ্চা কাচ্চা সবগুলা নিয়ে আসতেছি তখন এখন কয়জন 8 জন নতুন কয়জন আসছে 3 জন 8 জন আর কয়জন রয়েছে আর নাই বাচ্চা কাচ্চা আছে তোদের মা বাপ আইছে সব আর কেউ নাই না এই 8 জনের বাইরে আর কেউ নাই না কিভাবে বুঝবো আর যে নাই নাই আর হ্যাঁ নাই তোরা কি তার শরীরে কোনো বান বা গিট মারছ কোথায় কোথায় পড়ছে বুকে দিছি কেন মারছ কইছে কইছে বান কাইটাতে আর কোথায় মারছ মাথায় দিছি আর কোথায় হাতে পায়ে এগুলা কাট কাট দ্রুত কাট কাটছে কাইটা দে কাটছে সারে বলবি করাস কেন আমরা কইছে যে তারা জীবন নষ্ট করে দে জীবন নষ্ট করে দেওয়ার জায়গা এখন যে তোদেরকে আমি মাইরা ফেলাম কেউ আসেনি এখান থেকে ছুটাই নেওয়ার মতো না জোরে বল না আসেনি রে না মৃত্যুর আগে কিছু বলবে না কি রে যে চ্যালেঞ্জ দেয় কি রে তোমরা কতদিন ধরে আসো হ্যাঁ তোমরা কতদিন ধরে আসো হ্যাঁ আচ্ছা ওদের সাথে যে ভালো ঠিক আছে যে নষ্ট করা হয়েছে এই কাইডি খুললাতে কি করে না করে সাথে টিকটকে ওর সাথে টিকটকে ফেসবুকে ইউটিউবে মানে সারা কোন মোবাইল একটা ভালো কাজ তারে দিয়ে করে নাই দেন আমার না শুনেন হ্যাঁ আপনারা তো আপনাকে মা বাবা আসে নাই সাথে কি হয় আপনার কি হয় আমার মেসে ছোট ভাই জিজ্ঞাসা সাতটা মাস ধরে মেসের ছোট ভাই মানে আমরা মেসে থাকি তা তো বাবা মা আসে নাই তার বাবা মা আসে নাই কত ওদের কত এনে দেখাইছিল ঘুরে তা আপনারা কই থেকে গেছেন আল্লাহর রহমতে হুজুর কোথাতে আছেন আমরা সিলেট থেকে আসি আমাদের বাসা কিছু আমার পাশের উপর কোথা থেকে সিলেটে আমরা মেসে থাকি আমি পলিটেকনিক স্টুডেন্ট সিলেটে ও পলিটেকনিক স্টুডেন্ট আমি পলিটেকনিক আসতে পারে থেকে মানে 3-4 মাস ভালো গেছে এই যে 7টা মাস যেটা লাগছে যে যাও চোখে দেখা পেল আচ্ছা ঠিক আছে আমরা জবাই দিয়ে দিচ্ছি ওদেরকে মৃত্যুর আগে কিছু বলবা না কালিমা পড়বা আমাদের প্রতিরোধী করতে হে কালিমা পড়বানি তোমরা মুসলমান না হিন্দু মুসলমান হ্যাঁ হাত নামাও কেটা ক্ষতি করতো
হাত নামাও, আয় হাতে ধরেন। ছাড়েন, আল্লাহ আকবার বলেন। তো সিরিয়াস রোগী, মিয়া গার্জেন ছাড়া নিয়ে আসেন কেন? হ্যাঁ, হুজুর ওদের গার্জেন তো ওদের ভাই আপনার কাছে নিয়ে আসে, খুব ব্যস্ত। আমাদের আছে হ্যাঁ, আবরে না আবরে বসো, জি ওঠো, ওঠেন তো, এদিকে তাকাও। কি নাম তোমার? এমদাদুল। বাসা কোথায়? ওদেরকে চিননি, দেখো তো, চিনো? আচ্ছা, চোখ বন্ধ করে রে বাবা, দেখো চোখের সামনে লাশগুলা দেখে যাবে ইনশাআল্লাহ। এ আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। লাশ কয়টা দেখা যায়? 6টা। হ্যাঁ, 6টা। ডানে বামে খেয়াল করো, আরো আছে, একটু মাথা ঘোরাও। 6টাই। কি বলো? এই, আল্লাহ আকবার বলেন। ওড়ো, এদিকে তাকাও। কি নাম? এমদাদুল। হাত নামাও। শরীর ভালো লাগে না? খারাপ খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? হ্যাঁ, এখন চোখ বন্ধ করে দেখো লাশ কয়টা। হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলো গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। সাতটা। 7টা। আল্লাহ, উঠেন, উঠেন। কি নাম? এমদাদুল। চোখ বন্ধ করেন। হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জালিম জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। কয়টা? 8টা। সুবহানাল্লাহ। নিচের দিকে তুতু দেন, আগুন ধরে যাবে ইনশাল্লাহ। জোরে জোরে। আগুন ধরছে? জি। কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর কিছু কথা, আমাদের মেসেজে বর্ডার গুলো আছে, হুম। মানে তাদের সাথে এদের এরকম একটা সম্পর্ক, মানে এরকম একটা আবেগ, মানে বর্ডার কেটা? মানে অন্য স্টুডেন্ট আছেন আরো, হুম। মানে বড় ছোট, মানে বড়দের সাথে এরকম আন্ডারস্ট্যান্ড যে ওদেরকে ডাককে নিয়ে আসছে কথা বলার জন্য। আমি বলছি তোরা আসছো আপাতত কিছুদিন গুফা রাখে, এরকম মানুষ সন্দেহ করে, মানে এরকম আবেগ যে তাদের সাথে এরকম মিল যে বন্ধুর থেকে বন্ধু বেশি, এরকম করে বুঝছেন? আর যত কিছু ঝামেলা আমার লগে, কিছু না হলে আমার লগে এসে রাখে। আমি ভালো কথা বলি তো আসিস না। পড়তাছে নি? জি হুজুর। সবগুলাতে আগুন ধরছে? হুম। লেঞ্জা মেঞ্জা সবে ধরছে নি? হুম। কল্লা কুল্লা? হুম। সুবহানাল্লাহ। আল্লাহ হ্যাঁ। কি চ্যালেঞ্জ দিল কালকে রাত্রে পর্যন্ত। আমি বলতাছি অতি শীঘ্র একটা নয় হইব, তুমি যাইবা নি? এর বাড়িতে যেন বইয়াল নিয়ে যাম, হুজুরতে বললো পারলে আমাদেরকে নিতে, হুজুরের নিয়ে ক্ষমতা আছে, এরকম চ্যালেঞ্জ দিতেছে কালকে রাতে। আমি আচ্ছা অতি শীঘ্রই হবে, আমি বলি নাই যে আজকে সকালে, কালকে রাত্রে বলতেছে, বলছে যে অতি শীঘ্রই হবে। পড়তাছে? পুরা শেষ হয়ে গেলে বলবা। হ্যাঁ, ভয় পাইতাছে নি? আগুন বেশি না কম? বেশি। আল্লাহ আকবার। মুআক্কেল হুজুর সাহেবগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। হুজুর, তার চোখের সামনে সবাই হাজির হন, জুড়ে সালাম দিও। আসসালামু আলাইকুম। কয়জন হুজুর? 3জন। 3জন। আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করো হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলে? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, এই তার নাম এমদাদুল। এমদাদুলের সাথে আর কোনো জিন বাকি আছে কিনা দেখো তো, হুজুরা কি বলে। আছে। হুজুর কয়টা আছে? আর 2টা। আরো 2টা? হুজুর এই 2টাকে ধরে নিয়ে আসেন, একজনে এই 2টাকে ধরে নিয়ে আসেন হুজুর।
হুজুর জবাই দিয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠো, আল্লাহর হুকুমে উঠো, উঠো। হ্যাঁ, দেখো তো নতুন কোনো লাশ দেখা যায় কিনা। কয়টা? দুইটা। তুতো দাও। হুজুর আগুন দিয়া পুরাইয়া নষ্ট করে দেন। পড়তেছে কম না বেশি? এখন যে দুইটা আছে এগুলা বড় না ছোট? বড়। পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। চিন্তা করছেন অবস্থাটা? লাগাইছে হুজুর, বলে ওরা নাকি ওরা ভালোবাসে, এরকম বলে যে ওরা নাকি ওরা বিয়ে করছে, যে আঙ্গুল দেখেন এটা করে এটা নাকি বিয়ের চিহ্ন, এটা নাকি ওদের বিয়ের চিহ্ন, এরকম প্রমাণ বলে। আমি বিশ্বাস করি না কই বাচ্চা হয়েছে এই করেছে কিনা। কোরআন হাদিসে তো এই সুস্পষ্ট কোনো প্রমাণ নাই। তো তোমরা এইসব ভিত্তিহীন দাবি কিভাবে করো? তো বলে না এটা হয়। আমি কই, কিভাবে হয়? যদি হয়তো তাইলে তো আল্লাহ তাআলা বর্ণনা না, বাচ্চা হবে না, মিশা কথা। হ্যাঁ, জিনদের তো এমনিতে বাচ্চা থাকতে পারে, জিনদের বাচ্চা থাকতে পারে, জিনদের স্বামী স্ত্রীর থাকে তো এরকম আচ্ছা দাবি করে। কিন্তু মানুষের ঘর থেকে জিনের বাচ্চা হয়ে যাবে বা জিনের ঘর থেকে মানুষের বাচ্চা হয়ে যাবে, এটা স্টেটমেন্ট দিচ্ছি হুজুর আপনার। এমন হয় না। তো ঠিক আছে, বিশ্বাস করা দেন ওর চোখে। হুজুর এই লাশগুলা নিয়ে যান দাফন কাফনের জন্য। হুজুর নিয়ে যান। ওরা যারা হিন্দু আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক ও মুসলিম, ওদেরকে বস্তা করে টাইনা নিয়ে যান। আর মুসলমান যারা, ওদেরকে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান। হুজুর কেমনে নিচ্ছে? বস্তা করে টাইনা। বস্তা করে টাইনা। তো ও মুসলিম ছিল? মুসলিম হুজুর আয়েশা দাবি করে মুসলমান। আমি তো বিশ্বাস করি না। এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য দেন না, নামাজে নিতে পারি না। খারাপ যত কাজ আছে সব করাই দিই। খারাপ কাজ? ভালো কাজ বলতে কি, এই যে মোবাইলের প্রতি এরকম তীব্র নেশা, আসক্ত না। শুনেন, হ্যাঁ, যারা ছেলে মেয়ে আছে কোনোভাবেই মোবাইলে আসক্তি রাখা যাবে না, ঠিক আছে? যদি দেখেন আপনাদের বাচ্চা কাচ্চা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, তখন মোবাইল হাত থেকে সরিয়ে নেবেন, বুঝছেন? পড়ুয়া যারা আছে, পড়াশোনা করে, জরুরি প্রয়োজনে বাহিরে থাকে, জরুরি প্রয়োজনে বাটন ফোন দিতে পারেন, অ্যান্ড্রয়েড ফোন দিবেন না, দিলেই বাচ্চার জীবন নষ্ট, তছনছ হয়ে যাবে। আর ইদানিং তো অনেক মেয়েরা, ছেলেরা উঠতি বসে ওরা টিকটকে আসক্ত, কথা বুঝছেন? এটা ব্ল্যাক ম্যাজিকের চাইতে আরো জঘন্য। আর হুজুর ওই যে কালো জাদু করছিল ওই মহিলা, বলছিল চোখে দেখছে। আপনি যাক, ওই মহিলার কথা আমার এখানে বলার দরকার নেই। কালো জাদু গুলো এমন প্রভাব আছে কিনা হুজুরাকে নিয়ে গেছে গা। তাকাও, তাকাও, তাকাও। কি করো তুমি? হ্যাঁ, এদিকে তাকাও তো। মাথা ব্যথা আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সেরে যাবে ইনশাল্লাহ। ওখানে রেস্ট নাও। হ্যাঁ, এখানে হেলান দিয়ে বসে সুন্দর করে। ঠিক আছে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন ছেলেটার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ী সুস্থতা দান করেন। আর এখানে